আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি সমস্যা, রিজিকের টানাপোড়া, দুশ্চিন্তা, এমনকি সম্পর্কের বোঝাপড়া সবই একটিমাত্র শব্দ দিয়ে সমাধান করা সম্ভব? আর সেই শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই ছোট্ট বাক্যের ক্ষমতা আপনি কি আসলেই জানেন? এই বাক্যটি কেবল পাপ মোচনের জন্য নয়, বরং এটি আপনার জীবনের প্রতিটি জটিলতার সমাধান হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ বলা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কিন্তু এই বাক্যের ক্ষমতা শুধুমাত্র ক্ষমা পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটি আপনার দুশ্চিন্তা দূর করতে পারে, রিজিকের বরকত বাড়াতে পারে, এমনকি জান্নাতের পথ সহজ করে দিতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। এতে বোঝাই যায় এটি আমাদের জন্য কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, তার সমস্যার সমাধান করেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আপনি কি দুশ্চিন্তায় আছেন? আপনি কি মনে করেছেন আপনার রিজিক আটকে গেছে? তাহলে আজ থেকে শুরু করুন আস্তাগফিরুল্লাহ শব্দটির আমল। একবার এক ব্যক্তি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, আমার রিজিক কমে গেছে, আমি কি করব হুজুর? তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এলেন এবং বললেন, হুজুর, আমার সন্তান হচ্ছে না, আমি কি করব? তিনি তাকেও সেই পরামর্শটি দিলেন, তুমি বেশি বেশি করেই ইস্তেগফার করো। তৃতীয় আরেকজন এসে বললেন, আমাদের গ্রামে বৃষ্টি নেই, আমরা কি করব হুজুর? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা সবাই ইস্তেগফার করো। তখন উপস্থিত এক ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সবাইকে শুধু ইস্তেগফার করার কথা বলছেন কেন হুজুর? এক একজনের সমস্যা তো এক এক ধরনের, অথচ আপনি সবাইকে একই সমাধান দিচ্ছেন ইস্তেগফার করার জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, আমি আমার কথা বলছি না, এটি কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ এবং সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদীর সৃষ্টি করবেন। এই কথাগুলো শোনার পর তারা সবাই ইস্তেগফার বলা শুরু করলেন এবং তাদের জীবনে বরকত ফিরে এলো। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা অনেক সময় সমস্যার সমাধান খুঁজে পাই না, অথচ আল্লাহ নিজেই সমাধান দিয়ে দিয়েছেন। দুশ্চিন্তা দূর করতে চান, ইস্তেগফার বলুন। রিজিক বাড়াতে চান, ইস্তেগফার বলুন। বৃষ্টি চান, সন্তান চান, কি চান, সবকিছুতেই শুধুমাত্র ইস্তেগফার বলুন। ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি বরকতের চাবিকাঠি। প্রতিদিন সকালে বা রাতে 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে বা এমনকি শুয়ে থাকতেও বলুন আস্তাগফিরুল্লাহ। কোনো একটি পাপ আপনার দ্বারা হয়ে গেলে আপনি সাথে সাথে ইস্তেগফার বলুন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমা করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি এই আমল শুরু করে তার সওয়াবও আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।